যার স্ত্রী লম্বর মনে শান্তি নাই, খালি মানে ডাং ডাং করে স্ত্রীটা হাঁটছর মনে শান্তি না, বলে একটু বেটটা হলে ভালো হয়তো। যার স্ত্রীটা বেটে আমার মনে শান্তি না, বলছে আল্লাহ স্ত্রীটা এখানে তা হাঁটছে তো ঘুর ঘুর করে বাউনের মতন ভালো লাগে। যার স্ত্রীটা খুবই মোটা রে ভাই, ওর মনের মধ্যে শান্তি নাই, গোটা বিছান ঘেরালি খাটির পাশে একদিকে পড়ে থাকবে, ওর মনে শান্তি নাই। যার স্ত্রীটা খুবই পাতলা, ওর মনে শান্তি নাই, আল্লাহ একটু মোটা হলে ভালো হয়তো। নিনের ঝোঁকে যদি হাত পড়ে যায় তো একেবারে মনে হচ্ছে স্টিলের উপরে বললো খাটাম করে উঠছে। তো এই ওয়াজটা করেছি ইখাপাড়া নকল করে করে বানিয়ে 20 মেরে ছেড়ে দেয়। কাকে কি করবেন করেন। তো যাই হোক, আপনারা ওই থেকে না বসছেন যে ভাই ওই বেরেঞ্চি গেলা এখানে আইনা বসলে বসে যাবে না, চলে সময় দিলে ঠেলেছেন কারেন্টের খাম্বা। আচ্ছা মাথার দাম যে আমি ভাবছি বেরেঞ্চি দেবে সাজে, কাছে হলে একটু ভালো লাগে, লোক কালাকে দেখেছি না, একটু দূরে আছে তো। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। দুনিয়া তো লাল পানি নেই নাকি আপনার দিকে? दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान सब जे তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব ঝরনার পানি ফলে ফলে ভরা বাগান সব যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ। দুনিয়া তো দুনিয়া दुनिया तो दुनिया ओ अमर अल्लाह है जिसमें रखा जे जान सब जे তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া। আহা, কেরালা থেকে জালসা শুনছে, দেখেন মনে হচ্ছে ওর টিভি চ্যানেল সুইটা শুনছে জি, কি জামানা হয়েছে দেখেন, ভিডিও কল লাগিয়ে দিয়েছে আর সিধে সিধে শুনছে, দেখছেন। আহা, ওই লেখা বললাম যে ওই ওরা কেরালা পাঞ্জাব বেঙ্গালোর চীন জাপান জার্মান দেখেনি, মানে আমরা এখন সারা যেটা দেখতে যাবেন পৃথিবী, আমেরিকা দেখবো দেখে দিবে, বাইতুল মুকাদ্দাস দেখবেন দেখেছে, আপনি বলেন যে রাশিয়া দেখবো দেখেছে, রাশিয়ার খাতারনাক জেল দেখবো দেখিয়ে দিছে, চীনের খাতারনাক জেল দেখবো দেখিয়ে দিছে, পৃথিবীর মধ্যে সব থেকে বড় মসজিদ কোনটা দেখিয়ে দিছে, গারে হিরা দেখেছে, গারেশ্বর দেখেছে, জাবাল নূর দেখেছে, আপনাকে ওহুদের মাঠ দেখেছে, ওহুদের পাহাড় দেখেছে, কি দেখবেন কত, এটা সৌভাগ্য যে ভাই বাড়তে বসে বসে পৃথিবী দেখতে পাওয়া যাচ্ছে, বুঝলেন। এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া, এটা সৌভাগ্য আমাদের যে আমরা এমন টাইমে এসছি পৃথিবীতে সব দেখে মজা লেলেন নাকি। আসলে যে এটা আল্লাহ আমাদের কত বড় সৌভাগ্য, যাক আলহামদুলিল্লাহ। বক্তব্য আমার অন্য আছে, যে কথা হচ্ছে ভাই দুনিয়াতে এসছি, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ইয়াদ করেন, সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, নেকি সব সময় মনে করবেন যে আমার যাতে নেকি বেশি হয়, গোনহা কম হয়, গোনহা করবেনই না, সব সময় মুখের হেফাজত করবেন, বেশি কথা বলিয়েন না ভাই। পুরুষ লোক আমরা যারা বেটা ছেলে, আমাদের দুটা জিনিসের হেফাজত করতে হবে। এই দুটা জিনিসের যদি আমরা হেফাজত করি, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলছেন তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম। কি দুটা জিনিস? এক নাম্বার মুখের হেফাজত, জিভের হেফাজত, ফৌজ কথা করবেন না, লোকের বিপদ করবেন না, লোকের বদনাম শেকায়েত করতে যাবেন না। যদি বদনাম করেন, নিজের নেকিটা নিজের খাতা থেকে কেটে অন্য অ্যাকাউন্টে, অন্য যার বিপদ করবেন ওর অ্যাকাউন্টে ঢুকে যাবে ভাই। তো নিজের রাত জায়গায় ইবাদত করে, তাসবিহ পড়ে, রোজা রেখে, নামাজ পড়ে, কষ্ট করে দান খায়রাত করে নেকিটা পরকে দিবেন, এটা আপনার ভালো লাগছে? আর পরের গুনাহ মাথাইলে জাহান্নামে যাবেন। তো এই লেগা মুখের হেফাজত করবেন এক নাম্বার, 2 নাম্বার লজ্জা স্থানের হেফাজত করবেন, জেনা করবেন না। এই দুটা কাজ থেকে বেঁচে থাকেন। আল্লাহ রাসূল বলেন ওর জান্নাতের যাবেন আমি হয়ে গেলাম। এই দুটা কাজ থেকে বাঁচবেন, একদিন মরতে হবে, সারা জিন্দেগির হিসাব আপনাকে দিতে হবে,
সারা জীবনের যে একটা হিসাব আছে, সারা জিন্দেগির হিসাবটা আপনাকে দিতে হবে। ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কেউ বাঁচাবে না, কেউ কথা বলবে না, কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনি মরে যান, আপনার এখন যদি কেউ মারে আপনাকে, টিটিআর রাহির লোককে কেউ যদি মেরে দেয়, গোটা গ্রাম, একটা লোককে কেউ যদি অন্য গ্রাম শরণপুরের লোক মেরে দেয়, তো গোটা টিটিআর রাহি বাদী হয়ে যাবে, কেনে মারলাম নাকি? আপনাকে এই হরিশ্চন্দ্রপুরের লোককে যদি অন্য থানার লোক মেরে দেয়, গোটা থানাবাদী হয়ে যাবে, কেন মারলেন? মালদা জেলার লোককে যদি দিনাজপুরের লোক মেরে দেয়, তো বলবে কেনে মারলা, গোটা দিনাজপুরের লোক মানে মালদার লোক বাদী হয়ে যাবে। পশ্চিম বাংলার লোককে বিহারের লোক মেরে দিলে গোটা বাঙাল বাদী হয়ে যাবে, কেনে বাঙালি লোককে মারলা। উড়িষ্যাতে মারছিল কয়দিন, কিরকম দেখছিল? উড়িষ্যা লোককে ধরে কলকাতাতে ঠাটাতে শুরু করে দেয়, বুঝতে পারলেন? আপনার শামসিতে একবার হয়েছিল, মানে 13টা মার্ডার হয়নি মালুপাড়াতে, তো বললো আর পার্টির সিপিএম এর লোকে কে মেরেছে, আর ভাতে জায়গায় কিলেতে শুরু করে দেয়। আর চাচা কে নাম, আর সজি চাচা কই পোকা হারকে পার্টির লোককে মেরে শেষ করে দিলে। আর দেখো তো, ওরকে পার্টির লোককে মারলে নিজের ভাতে জায়গায় কিলেছে, কত মানে মাথা মোটা ভাটিয়া। তো কথা হচ্ছে যে কেউ বাদী হবে, কিন্তু কিয়ামতের দিন, যেদিন কিয়ামত হবে, আপনার পাশে কেউ দাঁড়াবে না। আপনার যত ময়ের জিনিস, বাপ বেটার পাশে দাঁড়াবে না, বেটা বাপের পাশে দাঁড়াবে না। আর এখন খালি মেরে দেখুক তো, বাপ লাফিয়ে পড়ে যাবে, কিন্তু সেদিন থাকবে না। মা ছেলে পিলার কাছে, বেটির কাছে মা থাকবে না, মার পাশে বেটি দাঁড়াবে না। এমন একটা দিন, এমন খাতারনাক দিন, এমন একটা ভয়ঙ্কর দিন, সেই দিনটাকে বলে ভাই ভয় করতে হবে ভাই, বুঝতে পেরেছেন? কত খাতারনাক দিন। তো আল্লাহ পাক বলছেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, কিভাবে কিয়ামত শুরু হবে? আল্লাহ বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফাত, যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুঁক দিয়ে দিবেন, যেমন ভাবে জালজালা শুরু হবে, এমন জোরে একটা ধাক্কা আসবে, যে এমন জোরে একটা ধাক্কা আসবে, সারা পৃথিবীটাকে দলমলিয়ে ছেড়ে দেবে রে ভাই। তারপরে যখন আরেকটা ধাক্কা আসবে, তো লাগাতার চালু হয়ে যাবে রে ভাই। এমন ভাবে জালজালা শুরু হবে, কাঁপতে 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 সারা পৃথিবীকে একবারে কি করবে? ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা, যখন জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, সমস্ত জমির নিচে যত ভারী বোঝা আছে সমস্তকে উগলে বের করে ফেলে দেবে রে ভাই। ও কালাল ইনসানু মালাহা, সমস্ত মানুষ এই তাজ্জব ব্যাপার দেখে বলবে কি ব্যাপার হয়ে গেল, সবাই তাজ্জব হয়ে যাবে, কেন এরকম হয়ে গেল? সবাই মানে করবে কি তারা ভয়ে, সমস্ত মানুষের ভিতরটা খালি দুলদুল করবে, ধড়পড় ধড়পড় করবে। আবসারুহা খাসিয়াত, তাদের মুখটা লজ্জায় আড়ষ্ট হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে, একবারে মাথা নিচু করে নেবে, চেহারাগুলো বিকট হয়ে যাবে, আর তারা ভয়ে তাদের ভিতর গুলো কাঁপতে থাকবে। এমন একটা কিয়ামতের দিন, এমন একটা সাংঘাতিক দিন, যেইগুলো নারী গর্ভবতী আছে রে ভাই, কতগুলো মেয়ে গর্ভবতী আছে, তাদের গর্ভপাত হয়ে যাবে, বাচ্চা খাল্লাস হয়ে যাবে পেট থেকে সিংহাতে ফুঁক দেওয়ার সাথে, জালজালার ভয়ে, কিয়ামতের ভয়ে তার বাচ্চাটা প্রসব হয়ে যাবে। তো বাচ্চাটা যে প্রসব হবে, মা ঘুরে তাকাবে না, মা দেখবে না আমার বাচ্চা হলো না কি হলো, ছেলে হলো না মেয়ে হলো, কেমন হলো, মা ঘুরেও তাকাবে না। বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে পড়ে, বাচ্চাটাও মানে ভূমিষ্ঠ, তার মার দিকেও তাকাবে না। মাও দৌড়াচ্ছে হাসরের মাঠে, বেটাও দৌড়াবে হাসরের দিকে, ছেলেটাও দৌড়াবে হাসরের মাঠের দিকে, সবাই আপনা আপনা
কেউ কারুর নয়, কেউ কারোর সঙ্গে কথা বলবে না, কেউ কারোর সঙ্গে কোনো কিছু আলোচনা হবে না। সবারই মুখে একটাই কথা, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ। সবাই খালি আল্লাহ আল্লাহ করবে আর বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। সবাই টাপাটাপি দৌড়াদৌড়ি করবে ভাই, সবাই পাগল পারা হয়ে যাবে। এমন অবস্থা হবে হাসরের মাঠের, সুবহানাল্লাহ, যে কোন মানুষ কারোর দিকে দেখবে না, আমার ডানে কে আছে তাও দেখবে না, বামে কে আছে দেখবে না, আগা দিকে কে আছে দেখবে না, পিছনে কে আছে দেখবে না। সবাই উলঙ্গ অবস্থাতে ঊর্ধ্বমুখী হয়ে সবাই বিনা খাতনায় সব দাঁড়িয়ে থাকবে আর আকাশের দিকে তাকাবার বলবে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। খালি এটাই বলবে, কেউ কারোর দিকে দেখবে না, কোনো ধ্যান থাকবে না। কত কষ্ট, কত আযাব, যে কিয়ামতের মাঠের আযাব। পৃথিবীতে যখন কোন মায়ের কোন বোনের যখন সন্তান প্রসব হয়, বাচ্চা হয়, তখন কত কষ্ট হয়, সুবহানাল্লাহ। মেয়ের জাত যারা মেয়ে লোককে জিজ্ঞাসা করবেন, যারা মায়ের জাত তাদেরকে জিজ্ঞাসা করবেন, সন্তান ভূমিষ্ঠের কত ব্যথা, কত যন্ত্রণা, কত কষ্ট, যে তারা কষ্ট সহ্য করতে পারে না। কত মা অজ্ঞান হয়ে যায়, কত মায়ের জাত বেহুশ হয়ে যায়, কতকে মারাও যায়, ওই অবস্থাতে মারাও যায়, প্রতি অবস্থাতে মারা যায়। ভাইরে আমার, কত কষ্ট, কত যন্ত্রণা, যে বলার শেষ নাই। কিন্তু কিয়ামতের দিনের কষ্টটা কত ভারী হবে, এর তুলনায় বাচ্চা হওয়ার তুলনায় হাজার হাজার গুণ বেশি কষ্ট। সেদিন বাচ্চা খালাস হয়ে যাবে, সন্তান ভূমিষ্ঠ যা মানুষ বুঝতে পারবে না, মেয়ে ছেলে বুঝতে পারবে না যে আমার বাচ্চা প্রসব হলো, আমার বাচ্চা খালাস হলো, বুঝতে পারবে না। এমন সাংঘাতিক দিন। সমস্ত মানুষ যখন হাসরের মাঠে জমা হয়ে যাবে, তো মানুষ যখন জমা হবে, জাহান্নামটাকে যখন টেনে মানুষের সামনে আনা হবে রে ভাই, তো জাহান্নামকে টেনে যখন মানুষের আগা দিকে নিয়ে আসা হবে, জাহান্নামের গলায় জাহান্নামের 70,000 লাগাম লাগানো থাকবে। এক একটা লাগামে 70,000 করে খালি ফেরেশতা থাকবে। আর ওই ফেরেশতারা জাহান্নামকে ধরে টাইনা একবারে হিচড়ে মানুষদের সামনে হাসরের মাঠে নিয়ে আসা হবে। আর হাসরের মাঠে যখন তাকে টেনে হিচড়ে এনে যখন হাজির করে দেওয়া হবে, জাহান্নামের ডিক্রন আর জাহান্নামের গুন্দ্রন আর জাহান্নামের গোসা আর রাগে মনে হচ্ছে গোসাতে জাহান্নাম ফেটে যাচ্ছে। আল্লাহ কোরআনে বললেন তাকাদু তামাইয়া জমিনাল গায়জ, মানে এমন হয়ে যাবে মনে হচ্ছে গোসাতে ফেটে যাবে। এবার ভাইরে আমার, মানুষ জাহান্নামকে দেখে সমস্ত মানুষের কলজা গুলো শুকিয়ে যাবে, মোচা শুকিয়ে যাবে, ভিতরে কলজা ফুলকা মোচা সব শুকিয়ে যাবে, আর ভিতরে বাড়ি খাবে বাঁচবে। একটু যদি লড়েন এদিকে বাড়ি খাবে, ঠক করে আওয়াজ করবে, একটু লড়লে এদিকে আওয়াজ করবে, এদিকে লড়বে এদিকে, মানে পাখির হাড্ডিতে লেগে। চা খালি কি কইতে হবে আপনারা, মানে চা আনতে হবে, খুঁজছি আর গলা খ্যাক করছে, একটু লাল চার ব্যবস্থা করেন আপনারা। এত বড় একটা হ্যান্ডে জালসা করেছেন, আর একটু লাল চা। আপনাকে ডিস্টার্ব করবো না, এখন গোলমরিচ দিলে হবে, চা বেলে বানা আছে, চা বল বানা আছে, মানে রাইত হয়ে গেলে গলাটা আঠা হয়ে যায়, তাতে ফের আপনারা গরুর গোশ খেলে দিয়েছেন। গরুর গোশ খাই না, গরুর গোশ খেলে গলাটা একটু ভারী হয়ে যায়, বুঝতে পারছেন। ওই লেগে কিছুদিন থেকে 1-2 বছর থেকে আর গরুর গোশ খাই না, বুঝতে পারছেন। তো আঠা হয়েছে গলাটা, বুঝতে পারলেন। তো শুনেন, মার কলা জয়াঘাত দিল আল্লাহ রসকাই পাজায়, যায় না বোঝাসাই মায়ের আঘাত কেন দাও রে ভাই, যায় না বোঝাসাই মায়ের আঘাত কেন দেও রে ভাই। বাবার মতো এত আপন, বাবার মতো এত আপন এই জগতে কেউ হবে না,
মইরা গেলে আফসোস করবা, বেঁচা থাকতা চিল্লা না। মইরা গেলে আফসোস করবা, বেঁচা থাকতা চিল্লা না। বউ একদিন হবে রে মা, মাথায় যদি করিত পামুচাইয়া শাশুড়ি রে সেবা যত্ন করিত। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, যখন জাহান্নামকে দেখে নিবে, মানুষের ভয়ে কলিজা ফুলকা মোচা সব শুকিয়া সব ভিতরে কালি বাজবে। আল্লাহ কুরআনের মধ্যে বললেন, আল কারিয়া, ঠক ঠক করেনি, মাল কারিয়া, ঠক ঠক করেনি কে জানেস, ওয়ামা আদরা কামাল কারিয়া, ঠক ঠক করেনি কি জিনিস তা শোনাও। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ ছত্রভঙ্গ হয়ে, পঙ্গপলের নয় দিশাহারা হয়ে, পাগল পারা হয়ে সব খালি ছুটাছুটি করবে, টাপাটাপি করবে, দৌড়াদৌড়ি করবে। সেদিন ভাইরে আমার, মানুষ খালি ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে। কোথায় যাবে, কোথায় যাবে, কি করবে, কার কাছে গেলে মানে মানে বাঁচার কোনো উপায় পাবে, এরকমের জন্য দৌড়তে দৌড়তে সব মানুষ ছুটবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে, আমি আল্লাহর দরবারে যেতে পারবো না, আমি নিজেই লজ্জিত, নিজেই শর্মিন্দা হয়ে আছে, আমি যেতে পারবো না। চলে যাবে নূহের কাছে, নূহ বলবে আমার দ্বারাই হবে না। চলে যাবে ইব্রাহিমের কাছে, বলবে আমিও যেতে পারবো না। মুসার কাছে বললে আমিও পারবো না। ঈসার কাছে যাবে, বললে আমিও পারবো না। কার কাছে? লাস্টে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চলে যাবে, আল্লাহর নবীর কাছে যখন যাবে, আল্লাহর রাসূল তখন সিজদাতে পড়ে যাবে, আর সিজদায় পড়ে দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ, আল্লাহ তুমি আমার উম্মতিদেরকে বাঁচাও। যখন দোয়া করতে লাগবে, আল্লাহ পাক দোয়া কবুল করে বলবে, হে আমার প্যারা হাবিব, আমার প্যারা দোস্ত, তুমি মাথা উঠাও, তোমার দোয়া আমার দরবারে কবুল হয়ে গেছে, ওঠাও। মাথা যখন উঠাবে, তো মাথা যখন উঠাবে, আল্লাহ পাক আল্লাহর রাসূলকে এক পেয়ালা জল দিবে রে ভাই, এক পেয়ালা পানি দিবে। ওই পানি খানি বলবে তুমি জাহান্নামের উপরে ছিটিয়ে দাও। আল্লাহর রাসূল ওই পানি খানি নিয়ে যাবে, জাহান্নামের উপরে যেমন ছিটিয়ে দেওয়া, জাহান্নামের আগুন খালি ললকি ছিল আর দাও দাও হাও মাও করছে। আর জাহান্নাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো, আল্লাহ আমাকে কিয়ামতের দিন আর সুদা করে খাওয়াবে, পেট পূর্ণ করে খাওয়াবে, আমার উদর পূর্ণ করে খাওয়াবে। আল্লাহ আজকে তো কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামত সংগঠিত হয়েছে, আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার পেটে আর বরদাস্ত হচ্ছে না, আমি পেটের জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহ এই বলে জাহান্নাম খালি ডিগ্রি, আল্লাহ তাড়াতাড়ি দাও, মানে মানুষকে ধরো আর ভরো, তাহলে পেট ভরবে। বলবে আল্লাহ তাড়াতাড়ি দাও। আল্লাহ যেমন পানি দিল, আল্লাহ রাসূল যেমন ছিটাবে, আগুন শান্ত হয়ে গেল, মানে একটু মানে আর ললকা ললকি করে না, হাও হাও করে না, মানে ডিক্রন ছাড়ে না, একটু শান্ত হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তুমি তো বলেছ আল্লাহ পৃথিবীর ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সারা পৃথিবীতে যতটি মহাসাগর আছে সমস্ত মহাসাগরের পানি যদি ঢেলে দেওয়া হয় তবু জাহান্নামের আগুন নিভাবে না, জাহান্নামের আগুনকে নিভাতে পারা যাবে না। আল্লাহ তুমি এটা কোন পানি দিলে যে জাহান্নামের আগুন বসে গেল, শান্ত হয়ে গেল? আল্লাহ বলবেন, আমার প্যারা হাবিব, আমি কি তোমাকে বলি নাই? তুমি কি শুনো না? তোমাকে অনেক দিন আগে বলেছিলাম যে জাহান্নাম, সারা পৃথিবীর পানি জাহান্নামে দিলে নিভাবে না, কিন্তু আমার মুমিন বান্দার চোখের পানি যদি জাহান্নামে দিয়ে দাও, আমার জাহান্নাম মুমিন বান্দার চোখের পানি হজম করতে পারবে না। কোন ব্যক্তি, কোন বান্দা, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে যদি কানে চোখের পানি বেরিয়ে যায়, তো চোখের পানি বেরিয়ে গেলে আপনার বডি আর জাহান্নামে জ্বলবে না। যদি আপনি দোয়া করতে করতে কেঁদে যান, আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আপনি জেনে নিবেন আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বুঝতে পারলেন?
চোখ দিয়ে খালি পানি বাড়িয়ে গেলে। আর যখন কাঁদবেন দোয়া করবেন তখন একটু কাঁদবেন, হাও মাও করবেন, মসজিদে যাবেন, যেটাইতে কাঁদবেন, বুঝতে পারলেন? দিনে কাঁদলে হবে না, লোক শুনে বেলা কবে সালা কত কি পাপ করেছে গোপনে টোপনে, এই মসজিদে এসে হাও মাও করছে নাকি। মানুষের সামনে কাঁদতে হবে না। আল্লাহ বলছেন উদরনি আস্তাজিবলাকুম, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার দোয়া কবুল করব। ওয়াদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খাফিয়াতান, তোমরা আমাকে অতি নীরবে অতি গোপনে ডাকো এবং অতি বিনয়ের সাথে ডাকো। মানে কেনা কেটা হাও মাও করে কেনা কেটা ডাকতে হবে, আর অতি গোপনে রাইতে। মসজিদে যাবেন, বাড়িতে ডাকলে হবে না। যে কাঁদবেন, আপনার চোখের পানি যদি বেরিয়ে যায়, জাহান্নামের ভয়ে কাঁদতে হবে ভাই। জাহান্নামের ভয়ে কাঁদেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। খালি চোখের পানি ফেলে যদি কাঁদেন আর পাপ টাপ না করেন, তো ভাই কিয়ামতের দিন এরকম হয়ে যাবে ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর মাঠ যে কিয়ামতের দিন মানুষ সব পাগল পাড়া হয়ে, দিশাহারা হয়ে, ছত্রভঙ্গ হয়ে সব ছুটাছুটি শুরু করে দেবে। এরা চা বানিয়ে বৈরাতকে দিছে, জামাই পড়ে আছে বৈরাতকে দিছে এরা। হ্যাঁ বৈরাত রাগ করে চলে যেতে যাই কি রাত কহেন তো, জামাই কাকে দিবে, তারা দিবে বৈরাতকে। তো এইবার কত সুন্দর নবে, কত প্যারা নবে, সাবার সেরা দয়ার নবে, তাহার জন্নায় কত যত্ন বানায়া যায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া যায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশা আগুনে ফেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। এই লেগে আমি একটু হাসির ওয়াজ গেলাম, মাঝে মধ্যে একটু করে করি। হাসির ওয়াজ করলে একটাও কেউ বাড়ি যাবে না, যারা রাস্তা ধরলে, বুঝলেন? তো আপনারা কয়েছেন যে হযরত আলী গেলে হাসাইছেন, বুঝলেন? তো না হাসাইবেন তো লোক যারা থাকবে উড়িয়ে যাবে সব, বুঝতে পেরেছেন? আরে বাবরে সাংঘাতিক ব্যাপার। নেমু টেমু দিয়েছেন নাকি? নেমু দে, হ্যাঁ মনে হয় টেস্টি হয়। মোবাইলটা বন্ধ করে দিন, স্যার ভিডিও বানিয়ে আসছে। একটু মিঠা কম করবেন চাটা, মিঠাটা বেশি হয়ে গেছে। হ্যাঁ একটু মিঠা বেশি হলে পিক আপ বেড়ে যাবে, তো না থামা দামি নি। মারেন জোর করে। তো আমার চ্যানেল ভাইরাল করেন না। पर होके ना पैबा भैया, होके नहीं पार, चंदना करे सफात हमारी सरकार, हमारे सरकार। ए अब्दुल्ला के दो नायन हाय, मैं आमिना के प्यार, अब्दुल मुत्तलिब के जिगर का टुकड़ा, अबू तालिब के दुलाल, पर के ना पैबा भैया, हो के नहीं पार, हो के नहीं पार। তো দেখেন ভাইরে আমার, বন্ধুরা আমার, সেদিন কিয়ামত কেমন সাংঘাতিক দিন হবে। সমস্ত মানুষ মাটির তল থেকে বের হয়ে যাবে, আর পিঁপড়ার লাইনের মতন সব লাইন ধরে হাসরের মাঠে জমা হয়ে যাবে। আর যখন সমস্ত মানুষ হাসরের মাঠে জমা হয়ে যাবে, সব মানুষ যখন হাসরের মাঠে জমা হয়ে যাবে, তো জমা হয়ে যাওয়ার পরে করবে কি? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরি,
ওয়া নাসারুল মুজরিমিনা ইয়াওমাইজিন জুরকান, আমি মানুষকে কি করব, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দেব, আর মানুষগুলোকে আমি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব। মানুষকে আমি এক শ্রেণীতে রাখবো না, একইভাবে রাখবো না। কতগুলো মানুষের চেহারা পাল্টে যাবে, চোখগুলো সবুজ হয়ে যাবে, আর চোখ গালা নীল হয়ে যাবে, আর চুলগুলো সব কাটা কাটা হয়ে খাড়িয়ে যাবে, সারা শরীরের রং খাড়িয়ে যাবে রে ভাই। আর লোকটার চেহারা ভূতের মতন বিকট হয়ে যাবে, চেহারা বিগড়ে যাবে। আর ওই লোকটাকে দেখে চেনে যাবে কে কোন পাপ করেছে, কে কি পাপ করেছে। ওই লোকটাকে চিনতে পারা যাবে। কেমন চিনা যাবে? কিয়ামতের মাঠে একটা দল জমা হবে, ওই লোকটা মানে সরের আকার আকৃতি ধারণ করে জমা হবে। ওরা একটা দল, একটা শ্রেণী, ওরা একদিকে জমা হবে। কারণ ওই লোকটা পৃথিবীর বুকে হালাল খাদ্য জীবনে খায়নি, বেমানি করে, শয়তানি করে, চিটারি করে, ঠগবাজি করে খানা খেত। এই জন্য মানে হারাম খাদ্য সব সময় খেত। ওদের চেহারা বিগড়ে দিবে, মানে শরীরের মতন হয়ে যাবে।